জন্ম, মৃত্যু ও বিয়ে, এই তিনটি বিষয় আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রাখেন। সমাজে বহুল প্রচলিত এই ধারণার ব্যাখ্যা দিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। তিনি জানিয়েছেন, শুধুমাত্র এই তিনটি বিষয় নয়, বরং মানুষের ভালো মন্দ, রিজিক ও কর্মসহ ছোট বড় সবকিছুই আল্লাহর তাকদীর এবং জ্ঞানের অধীন। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, অনেকে মনে করেন জন্ম, মৃত্যু ও বিয়ে কেবল এই তিনটি বিষয়ই আল্লাহর হাতে। আপাত দৃষ্টিতে একে তাকদীরের প্রতি বিশ্বাস মনে হলেও এটি মূলত তাকদীরের ব্যাপ্তি ও ব্যাপকতাকে সীমাবদ্ধ করার শামিল। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, মানুষের ছোট বড় প্রতিটি কাজ এবং রিজিক আল্লাহ তাআলার জ্ঞানে রয়েছে এবং তা লিপিবদ্ধ করা হয়েছে। তবে তাকদীরের বাহানায় কর্মবিমুখ হওয়া ইসলাম সমর্থন করে না উল্লেখ করে শায়খ আহমদুল্লাহ বলেন, তাকদীর মানুষকে কোনো কাজে বাধ্য করে না, বরং মানুষ স্বাধীনভাবে কি করবে তা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন এবং লিখে রেখেছেন। তাকদীর হলো ঈমান ও বিশ্বাসের বিষয়, তবে বাস্তব জীবনে মানুষকে নিজ নিজ কাজের প্রতি যত্নশীল ও পরিশ্রমী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মানুষ যেন তার দায়িত্ব পালন করে এবং কাজ চালিয়ে যায়, কারণ যা নির্ধারিত তা সে অনুযায়ী সম্পন্ন হবে। তিনি প্রথাগত এই ভুল ধারণা সংশোধন করার আহ্বান জানিয়ে বলেন, ভাগ্য বা তাকদীরের উপর নির্ভর করে বসে না থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়াটাই মুমিনের আসল দায়িত্ব। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।